আপনি সরে গেলে, আপনার পরিবার সরে গেলে, ক্ষমতা থেকে, পশ্চিমবাংলার রাজত্ব থেকে সরে গেলে পশ্চিমবাংলা 1 মাস সময় লাগবে না, যত সমস্যা পশ্চিমবাংলার আছে মিটে যাবে। টাকাটা কোথায় গেছে সেটাই তো প্রশ্ন। টাকাটা কালীঘাটে তো কত % শেয়ার গেছে সেটা প্রশ্ন। পয়সা খেয়ে এরা চাকরি দেয়, যার পরিণতি আজকে 26,000-এর চাকরি চলে গেছে। পরিণতি মমতা ব্যানার্জির বিনাশের দিন শুরু হয়ে গেছে। বিনাশকালে বিপরীত বুদ্ধি। বিক্রম দা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছিলেন তারা পরীক্ষায় বসতে দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। তাদের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কিভাবে দেখছেন? খারিজ তো হবেই, তার কারণ রাজ্য সরকার নিজে সুপ্রিম কোর্টের কাছে আন্ডারটেকিং দিয়ে, কনসেন্ট দিয়ে অর্ডারটা মেনে নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অর্ডারটা মেনে নিয়েছে, শিক্ষা দপ্তর মেনে নিয়েছে, স্কুল সার্ভিস কমিশন মেনে নিয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মেনে নিয়েছে। এরাই প্রথম করে 17 এপ্রিল 2025 রায়টা মেনে নেয়। তারপরে আর সে রায় কখনো বদল হয়? আর র্যাঙ্ক জাম্প মানে কি? র্যাঙ্ক জাম্প মানে হচ্ছিল একজন ফার্স্ট হয়েছে, একজন ফিফথ হয়েছে, ফিফথকে নিয়েছে, ফার্স্টকে নেয়নি। এইটা কি করে সম্ভব? একজন 100-এ র্যাঙ্ক আছে, একজন ফার্স্ট হয়েছে, ফার্স্টকে নেয়নি, 100-কে নিয়ে নিয়েছে। এটা কি করে, এইটা কি করে সম্ভব? সেই বা গেছে কেন? যার র্যাঙ্ক পেছনে তার চাকরি হয়ে গেল, তার ওপরের লোকের চাকরি হলো না, সেই বা যাবে কেন? সুপ্রিম কোর্ট ঠিকই রায় দিয়েছে, রায়কে স্বাগত। তারা বলছে যে নতুন শিক্ষাকর্মী বা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নতুন নিয়োগ প্রক্রিয়া, তাতেও তারা যোগ দিতে চাইছিলেন। তারা যোগ দিতে পারবে না তো, তা তো আইডেন্টিফাইড টেন্টেড ক্যান্ডিডেটের মধ্যে পড়ছে। এখানেই প্রশ্ন উঠছে, যখন পুরো বিষয়টা তারা যাচ্ছে ঠিক কেন? মানে আশা জুগিয়ে রেখেছে, এদেরকে আশা জুগিয়ে রেখেছে বেআইনি কাজ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যখন সিঙ্গেল বেঞ্চে মামলা হয়েছিল, তখন সিঙ্গেল বেঞ্চ প্রস্তাব দিয়েছিল সবাইকে চাকরিটা দিয়ে দিতে, ওয়েটিং লিস্ট থেকে আরম্ভ করে সবাই। এটা অন রেকর্ড আছে। ব্যবস্থা করতে রাজ্য সরকার, সে রাজ্য সরকার ব্যবস্থা করবে না। রাজ্য সরকার শুধুমাত্র যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের জন্য ব্যবস্থা করবে। আশা জুগিয়ে রেখে দিয়েছে, সেই আশায় অবস্থা খারাপ হয়ে গেছে। আমি তো বলছি বারবারই, রাজ্য সরকার যা করছে ভয়ঙ্কর পরিস্থিতি হবে, এখনো লোকে বুঝতে পারছে না। আমার কথাও বিশ্বাস করতে হবে না, আপনাদের মাধ্যমেই আমি বলছি। আমার কথাও বিশ্বাস করবেন না, আপনারা দেখুন আইনে কি হয়। এ তো মাইকে দাঁড়িয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যা খুশি তাই বলে দিয়ে চলে গেলাম, তা তো হয় না। আদালতে আইন আদালত বলে তো কিছু একটা বিষয় আছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে, তা ওদের বিরুদ্ধে চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি। দেখুন, আদালতে তো আইন বলে কোনো জিনিস আছে, ভারতবর্ষে আইন বলে তো একটা জিনিস আছে। মুখ্যমন্ত্রী যদি মনে করে থাকেন যে আমাদের জন্য এইগুলো যাচ্ছে, তাহলে আপনি পদত্যাগ করে আমাদেরকেই বসিয়ে দিন, আইনজীবীদেরই বসিয়ে দিন, যারা প্র্যাকটিস করছে। 1 মাস সময় লাগবে না পুরোটা ঠিক করে দিতে। আপনি চেয়ারে বসে থাকবেন কেন? আপনার প্রশাসন, আপনি পরীক্ষা নিয়েছেন, আপনার পুলিশ, আপনার স্কুল সার্ভিস কমিশন, আপনার শিক্ষা দপ্তর, আপনি পুলিশ মন্ত্রী থেকে স্বাস্থ্যমন্ত্রী, সবই আপনি। লোকে তৃণমূলে জোড়া ফুলকে ভোট দেয় মানে মমতা ব্যানার্জিকে ভোট দেয়। মমতা ব্যানার্জি 294টা সিটে, পশ্চিমবাংলার অ্যাসেম্বলির 294টা সিটে মমতা ব্যানার্জি ক্যান্ডিডেট, বাকিরা হলো কর্মচারী। সবই আপনি সরে গেলে, আপনার পরিবার সরে গেলে, ক্ষমতা থেকে, পশ্চিমবাংলার রাজত্ব থেকে সরে গেলে পশ্চিমবাংলা 1 মাস সময় লাগবে না, যত সমস্যা পশ্চিমবাংলার আছে মিটে যাবে।
দাদা এই যে পার্থ দেখলাম হচ্ছে মানিক ভট্টাচার্য থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায় সবারই তো এখন তারা জেলে রয়েছেন বা কেউ বাইরে রয়েছে, কিন্তু তারপরেও আমাদের মুখ্যমন্ত্রী কি করে বলতে পারেন যে আমরা চাকরি খাইনি, আমাদের জন্য যাইনি? তাহলে কি পার্থ চট্টোপাধ্যায় কিছু করেননি? টাকাটা কোথায় গেছে সেটাই তো প্রশ্ন। টাকাটা কালীঘাটে তো কত পার্সেন্ট শেয়ার গেছে সেটা প্রশ্ন। পৃথিবীতে কোনো চোরকে দেখেছেন যে বলেছে যে আমি চুরি করেছি? পৃথিবীর কোনো চোর, পৃথিবীতে ভারতবর্ষ বাদ দিয়ে দিন, ভারতবর্ষের বাইরে ধরুন ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, আমেরিকা, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনা, পৃথিবীর একটা দেশের নাম বলুন যেখানে বিচার ব্যবস্থা হলে, বিচার হলে কোনো চোর কোনোদিন বলেছে যে আমি চুরি করেছি? চোরেরা কোনোদিন বলে? চোরের মন থাকে বোচকার দিকে। তৃণমূল চোর, তৃণমূল কি কোনোদিন বলবে যে আমি চুরি করেছি? তাহলে এই যে টাকা উদ্ধার হয়েছিল বা এত গয়নাগাটি উদ্ধার হয়েছিল ফ্ল্যাট থেকে, সেগুলো কোথায় কোথায়? সব তৃণমূলের, আবার কার? সব তৃণমূলের। তাহলে সেগুলো কি সব ভুল? সেগুলো তৃণমূলে তো চুরি করেছে, তো পয়সা খেয়ে চাকরি দিয়েছে, তো পয়সা খেয়ে এরা চাকরি দেয়, যার পরিণতি আজকে 26,000-এর চাকরি চলে গেছে পরিণতি। এদেরকে আবার বাঁচানোরও চেষ্টা করছে, জোর গলায় বলছে বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়। মমতা ব্যানার্জির বিনাশের দিন শুরু হয়ে গেছে। বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়। মানুষের কাছে আবেদন করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বিশ্বাস করবেন না। নিজের পরিবার, নিজের মানুষ, আপনজনকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বিশ্বাস করলে ঠকে যাবেন। দাদা আমরা দেখলাম ব্রাত্য বসু একই কথা বলছেন, তিনিও বলছেন নাকি বিরোধীদের জন্য চাকরি গেছে, সরকারের জন্য। কর্মচারীর কথার উত্তর দেবো না? মালিক যদি কিছু বলে, কর্মচারী তার বাইরে বলতে পারবে? ব্রাত্য বসু কর্মচারী, তৃণমূল কোম্পানির কর্মচারী, সে তার বাইরে বলতে পারে? যেখানে সুপ্রিম কোর্টেও দুর্নীতি প্রমাণ হয়ে গেল, তারপরেও রাজ্য সরকার বারবার না বলছে কেন? আবারও বললাম, চোর যে হয় সে কখনো বলে না যে আমি চুরি করেছি। সে সবসময় বলে আমি নির্দোষ। ভারতবর্ষে যত ক্রিমিনাল মামলা হয়েছে, যত আসামি দেখবেন, তার 98% আসামিই বলবে যে আমি নির্দোষ। দেখবেন যত ক্রিমিনাল মামলা অর্ডার গুলো হয় দেখবেন, তো চোর কোনোদিন বলে যে আমি চুরি করেছি? দাদা অন্যদিকে দেখছি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় দুর্নীতি বলতে নারাজ প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক, উচ্চ প্রাথমিক, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12, পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, কলেজ সার্ভিস কমিশন, এগুলো সব দুর্নীতির একটা আঁকড়া। এগুলো হলো তৃণমূলের টাকা তোলার এজেন্সি, এটাতে পরিণত হয়েছে। চাকরি বিক্রি করে তৃণমূলের টাকা তোলার এজেন্সিতে পরিণত হয়েছে এগুলো, এই সংস্থাগুলো, এক্সামিনিং বডিগুলো। টাকা তোলার সংস্থাতে পরিণত হয়েছে তৃণমূলের। এই 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 যে এসএসসির মামলা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। প্রতিষ্ঠানের একদম হেড কে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় কোনো ব্যক্তির নাম বলা যাবে না। ওনার অনুপ্রেরণায় দুর্নীতি হয়েছে, ওনার অনুপ্রেরণায় চাকরি বিক্রি হয়েছে। কোনোদিন প্রেস কনফারেন্স করে ওনাকে বলতে শুনেছেন যেগুলো বন্ধ করুন? কোনোদিন প্রেস কনফারেন্স করে বলতে শুনেছেন যে এই যতজন এডুকেশন ডিপার্টমেন্টে ধরা পড়েছে কড়া ব্যবস্থা নিক? এনাকে পশ্চিম বাংলার ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করতে হবে, জনগণের কাছে আবেদন করব। দাদা প্রাথমিক শিক্ষা পর্ষদ বলছে যে নিয়ম না মানলেই সেটা দুর্নীতি নয়, আর বারবার দুর্নীতি বললেও সেটা দুর্নীতি। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে টাকা পাওয়া গেছিল, সেটাও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে দুর্নীতি নয়। টাকা নিয়ে চাকরি দিয়েছে, তো কি হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে কি এটা দুর্নীতি নয়? তা আপনি কি বলবেন? তবে দেখুন, আদালতে বিচার চলছে, যা হবে আমরা রায় মাথা পেতে নেবো। আমরা তো রায় হলে কোনো সময় আমাদের প্রচুর রায় বিপক্ষে, আমরা কোনো কথা বলি না, তা বলছে যে ক্ষমতার অপব্যবহার করলে সেটা দুর্নীতির সংজ্ঞার মধ্যে পড়ে না। সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা।
না, শিক্ষা পর্ষদ বলছে। যাই বলুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা শিখিয়ে দেবে সেটাই তো বলবে। কোর্টে যারা মামলা করে আইনজীবীরা, তারা মক্কেলের ইনস্ট্রাকশনে বলে, যা ইনস্ট্রাকশন দেবে তাই বলবে। এটা বলা হচ্ছে যে অবৈধ আর্থিক লেনদেন হয়েছে সেটাও নাকি প্রমাণ করতে হবে, সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে, দেওয়ার জন্য ঘুষ নেওয়া হয়েছে সেটাও নাকি প্রমাণ করতে সেটা হবে। এসএসসি তেও বলেছিল, স্কুল সার্ভিস কমিশনেও বলেছিল। এসব কথা বলার কোনো মানে আছে না। তাহলে কি দুর্নীতির নতুন সংজ্ঞা দিল গতকাল পর্ষদ? পর্ষদ কি বলবে সেটা দিয়ে কোনো যৌক্তিকতা নেই। আদালতে বিচার চলছে, যা হবার হবে। দাদা, দেখলাম প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে একটা কথা বলা হলো যে যারা মূল মামলা করেছিলেন তারা নাকি অপ্রশিক্ষিত এবং অযোগ্য। সে তো সব প্রথম দিন থেকেই বলে আসছি। তৃণমূলের যা ন্যারেটিভ, সেই ন্যারেটিভে তো সরকারি আইনজীবী যারা তারা বলবে। তৃণমূলের যা ন্যারেটিভ হবে সেটাই তো সরকারের রিফ্লেকশনে, তাদের সাবমিশন বা তাদের ইনস্ট্রাকশনে সেটাই আসবে, সেটাই বলবে। তার বাইরে তো কিছু বলতে পারবে না। চাইলেও যদি আইনজীবী নিজেও মনে করে যে সত্যি কথা বলতে পারবে। যা ইনস্ট্রাকশন আছে, সত্যি মিথ্যের ব্যাপার না, যা ইনস্ট্রাকশন আসবে সরকারি আইনজীবীর কাছে, সরকারি যা ইনস্ট্রাকশন আসবে, কোনো সরকারি আইনজীবী, তাই এমনকি প্রাইভেট ক্লায়েন্টও যাদের আছে, ইনস্ট্রাকশন ক্লায়েন্টের যারা, সেই অনুযায়ী হবে। কিন্তু আগের বিচারপতি যিনি ছিলেন এই মামলার, তাকে নিয়ে অনেক প্রশ্ন তুলেছে গতকাল, তাকে নিয়ে অনেক প্রশ্ন করা হয়েছে মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। সে তো সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অব্দি, সুপ্রিম কোর্টেও তো অনেক আইনজীবী তুলেছিল অনেক প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে। কি যায় আছে, কোর্ট চলে। শুনুন, এগুলো ভেগ কথাবার্তা। আর আদালতে যা এভিডেন্স বা তথ্য উঠে আসবে তার উপর ভিত্তি করে বিচার হবে। যে যা মনে করছে তাই বলবে। হ্যাঁ, বলা হচ্ছে যে বিচারপতি নাকি নিজেই তদন্তকারী সংস্থার মতো আচরণ করেছেন পর্ষদ। বিচারপতির কি এনকোয়ারি করার ক্ষমতা নেই, ইনভেস্টিগেশন করার ক্ষমতা নেই? বিচারপতির ক্ষমতা নেই তাহলে বলতে চায়, এটা কোনো বিষয় নয়। দেখুন, আদালতে মামলা চলছে, যা হবার হবে।